আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো কালিজিরা চাউলের ঝরঝরে বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি আমরা সবাই পছন্দ করি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম, 3 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন আমি লবণ দেবো না, লবণটা আমি পরে দেবো। আর এখানে একটি বড় সাইজের তেজপাতা নিচ্ছি, 2টি দারচিনি, 5-6টি গোলমরিচ, 5-6টি লং, 5-6টি এলাচ সবগুলো এখন দিয়ে দেবো। তেজপাতাটা ছেড়ে দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো যে গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সব কিছু 1 টিস্পুন করে নিয়েছি, সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ডালটা। এখানে আমি মুগের ডাল আর মসুরির ডালটা নিয়েছি, আর মুগের ডালটাকে প্রথমে আমি ভেজে তারপর ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 1.5 কাপ ডাল নিয়েছি, যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, আর 3 কাপ চালের মধ্যে 1.5 কাপ ডাল দিতে হয়। কালিজিরা চাল, এটাও ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি একটু, তারপর আমি চালটা দিয়ে ভেজে নিলাম। তো এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিব। তো লবণটা এখন দেওয়ার পরে আরও একটু নেড়ে ছেড়ে তারপর আমি গরম পানি দেব। আর গরম পানি এখানে আমি দেব 7 কাপ, যেহেতু আমার এখানে 4.5 কাপ চালে ডালে মিলিয়ে হয়েছে, সেজন্য আমি 7 কাপ পানি দিলাম। আর এখানে 6-7টি কাঁচামরিচ দিয়েছি, আর 1 টিস্পুন আবারও জিরার গুঁড়া দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য লো হিটে। তো 12 মিনিট পর আমি ফিরে এলাম, খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, একদম জর্জরা হয়েছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিব, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কালিজিরা চাউলের ঝরঝরে বোনা খিচুড়ি। পণ্যটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। আর বোনা খিচুড়ি আমরা সবাই পছন্দ করি। আমি গরু মাংসের সাথে সার্ভ করেছি। গরু মাংসের রেসিপিটি অলরেডি দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর গরু মাংসের সাথেই বোনা খিচুড়িটা খেতে খুবই মজা। আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।